কখনো কি এমন কাউকে দেখেছেন যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছে তবুও সফল হয়নি? সে হয়তো সকালে ঘুম থেকে উঠেছে সূর্য ওঠার আগে, শুয়েছে রাতের অনেক পরে, দুপুরের তাপ, বৃষ্টির জল সব কিছু সহ্য করেছে, তবু কেউ তাকে মনে রাখেনি, কারণ সে সফল হয়নি। একটা ছোট্ট গল্প শোনাই আজ। গল্পটা শুরু হয় এক ভোরবেলা থেকে, যেদিন সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু কারো জীবনে আলো আসেনি। এই গল্পটা দেবুর। গ্রামের একটা ছোট্ট ছেলে জন্মেছিল এক অল্প সামর্থ্যশালী পরিবারে। বাবা ছিলেন দিনমজুর, মা খুব ছোটবেলায় চলে গেছেন। দেবু ছোট থেকেই পড়াশোনা করতে খুব ভালোবাসতো। স্বপ্ন ছিল একদিন সে বড় হবে, বাবা মাকে ভালো রাখবে। কিন্তু ভাগ্য কি সবসময় স্বপ্নের পাশে থাকে? দেবু রাতের পর রাত পড়তো। বন্ধুরা যখন খেলতো সে তখন বইয়ের পাতা উল্টাতো। তারপর পরীক্ষার দিন এলো, সে রেজাল্ট ভালো করলো, কলেজের সুযোগ পেল, কিন্তু টাকা না থাকায় ভর্তি হতে পারল না। তবুও হাল ছাড়েনি, ছোটোখাটো চাকরি করলো, ঘরে ঘরে পড়াতে গেল, পয়সা জমালো, আবারও চেষ্টা করলো, কিন্তু অবশেষে আবার হেরে গেল। শুধু ৩-৪ বার নয়, দেবু 10 বার চেষ্টা করেছে। তবে জীবনে প্রতিটি হেরে যাওয়া সে সহ্য করেছে, কারণ সে জানতো সে কখনো থামবে না। আজ দেবু কোথায় জানেন? সে এখনো বড় অফিসার হয়নি, সে এখনো শহরের আলোয় পৌঁছায়নি, তবে সে এখন কয়েকজন গরিব ছাত্রের শিক্ষক, যাদের মুখে সে দেখতে পায় নিজের হারিয়ে যাওয়া স্বপ্ন, যাদের চোখে সে গড়ে তোলে নতুন ভোর। আমরা সবাই সফল মানুষকে চিনি, আমরা তাদের পোস্ট করি, শেয়ার করি, আদর্শ মানি, কিন্তু জানেন কি, যারা বারবার হেরে যায় তাদের গল্পগুলো যদি না জানেন তাহলে আপনি জানবেন না সাফল্য মানে কি। কারণ ব্যর্থতা শেখায় কিভাবে উঠতে হয়, কিভাবে নিজেকে আবার গড়তে হয়, আর সেই শিক্ষা কোনো বইতে পাওয়া যায় না। এই পৃথিবী শুধু সফল মানুষকেই চেনে, তাদেরই ছবি ছাপা হয় কাগজে, তাদের গল্প চলে টিভিতে, আর যারা শত চেষ্টা করেও পৌঁছাতে পারেনি শিখরে, তাদের কথা কেউ বলবে না, তাদের গল্পও কেউ শোনে না। তবে জানেন কি, শুধু সফল মানুষকে দেখে সাফল্য আসে না, সাফল্যের পেছনে হাজারো ব্যর্থতার গল্প থাকে। যারা হেরে গিয়েও শিক্ষা দিয়েছে। এই পৃথিবীতে সব মানুষ বড় হতে পারে না, কিন্তু কেউ কেউ বড় শিক্ষা দিয়ে যায়। সম্মান দাও তাদের যারা হেরে গিয়েও লড়ছে, কারণ ওরাই তোমাকে শেখাবে জিততে হয় কিভাবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।